স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখানো আর তার মধ্যে মস্তিষ্কের বিভিন্ন সিক্রেট তথ্য চুরি করার মতো বিষয়কে এখানে দেখানো হয়েছে, কিন্তু বিষয়টা অতটাও সহজ নয়। ডম কোব একজন দক্ষ চোর, যিনি মানুষের স্বপ্নে ঢুকে মনের গোপন তথ্য চুরি করে। তিনি এই কাজটি করতে পটু হলেও তার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা রয়েছে। তার স্ত্রী ম্যালের মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছে। যাই হোক, একদিন কোব আর তার পার্টনার আর্থারকে এক বড় ব্যবসায়ী সাইটো একটি কাজ দেন, যার নাম হলো ইনসেপশন। অন্যের মনে একটি ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া, যা খুব কঠিন এবং বিপজ্জনক। তাদের লক্ষ্য হলো রবার্ট ফিশার, যিনি তার বাবার ব্যবসার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। তো সাইটো চায় ফিশার তার বাবার কোম্পানি ভেঙে ফেলুক। যথারীতিভাবে তারা মিশনে নেমে পড়ে, আর এই কাজটি করতে কোব একটি দল গঠন করে, যেখানে আর্কিটেক্ট হিসাবে আছে অ্যারিয়াডেন, ছদ্মবেশী এমস, রসায়নবিদ ইউসুফ, এবং তারা কোনো ক্রমে ফিশারকে ঘুম পাড়িয়ে তার স্বপ্নের মধ্যে প্রবেশ করে। সেখানে তারা 3টে লেভেল তৈরি করে। প্রথম স্টেপে ফিশারকে তার বাবার মৃত্যুর সময় দেখিয়ে একটি শহরে নিয়ে যায়, যেখানে ফিশার তার বাবার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু এটা স্বপ্ন, সেখান থেকে তার ঘুম ভেঙে যায়। কিন্তু তারা স্বপ্নের ভেতরে 3টে স্তর তৈরি করেছিল। সে ভাবে বাস্তবে চলে এসেছে, কিন্তু সে ছিল স্বপ্নের দ্বিতীয় স্তরে। এই স্তরে তারা ফিশারকে একটি হোটেলে নিয়ে যায় এবং বিশ্বাস করায় যে তার বাবার আসল ইচ্ছা বুঝতে হলে তাকে আরো গভীরে যেতে হবে। আর স্বপ্নের তৃতীয় স্তরে ফিশারকে একটি তুষারাবৃত দুর্গে নিয়ে যায়। সেখানে তারা ফিশারের মনে এরকম ধারণা ঢুকিয়ে দেয় যে তার বাবার প্রকৃত ইচ্ছা হলো ফিশার যেন নিজের পথ নিজে তৈরি করে আর বাবার কোম্পানি ভেঙে ফেলে। কিন্তু অতটাও সহজ ছিল না। মিশনের সময় ভুল হলে কিছু সদস্য লিম্বোতে চলে যায়, যেটা হলো অবচেতন মনের একটা গভীরতম স্থান। এখানে সময় ধীরে চলে এবং কেউ মারা গেলে সে আর ফিরেও আসতে পারে না। কোব আর অ্যারিয়াডেন গিয়ে সেখানে ম্যালের স্মৃতির মুখোমুখি হয়। আর এখান থেকে আমরা জানতে পারি কোব ও ম্যাল একসময় এক মিশনের মধ্যে লিম্বোতে আটকা পড়েছিল, যেখানে তারা দীর্ঘ সময় কাটিয়েছিল। মানে সেখানে সময় যেহেতু স্লো চলে, তো বুঝতে পারছো দীর্ঘ সময়টা কিরকম হতে পারে। ম্যাল বাস্তব জীবনে ফিরে আসার পরেও সেখান থেকে মনে করতে থাকে সে এখনো স্বপ্নের মধ্যে আছে, তাই নিজেকে মেরে ফেললে সে বাস্তব জীবনে ফিরে যাবে। আর এই ভুল ধারণায় ম্যাল আত্মহত্যা করে। তো এইসব স্মৃতির সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা সবাই বাস্তবে ফিরে আসে, আর কোব শেষে তার সন্তানদের কাছে ফিরে যায়। কিন্তু শেষ দৃশ্যে কোব তার টমেটটা ঘোরায়। এটা একটা ঘুরঘুরির মতো, মানে এটা ঘুরিয়ে কোব বুঝতে পারে যে সে স্বপ্নের মধ্যে আছে কিনা। যদি স্পিনিংটা থেমে যায় তাহলে বুঝতে হবে সে বাস্তবে আছে। কিন্তু টমেটটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে স্লো তো হয়, কিন্তু থামাটা আর মুভির শেষে দেখানো হয় না। আর এটাই দর্শকদের ভাবায় কোব কি আসলেও বাস্তবে ফিরেছিল নাকি এখনো সে স্বপ্নের মধ্যে আছে। আর এখানেই মুভি শেষ হয়। 2010 সালের এক সুপারহিট মুভি এটা। এই মুভির দ্বিতীয় পার্ট তো আর বেরোয়নি, কিন্তু এই ডিরেক্টরের আরো নাম করা মুভি আছে। সেগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শর্ট থেকে একটু বড় আর বড় থেকে একটু ছোট ভিডিও দেখতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। টাটা।